গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? শুরু করছি আজকের ব্লগটা। দেখো, আমাদের আজকে বাজার থেকে এনেছে পুকুরে জ্যান্ত মাছ, যেগুলো কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। কচুর মুখো দিয়ে পুকুরের জ্যান্ত মাছের ঝোল। তাও কী করে রান্না করি সেটা তোমরা দেখতে থাকো। আর দেখো, এখানে একটা ভাজা মশলা করে নিয়েছি। এই ভাজা মশলায় দিয়েছি গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। সেটা লো ফ্লেমে ভেজে গুঁড়িয়ে নিয়েছি। এই মশলাটা দিলে কচুরমুখী তরকারিতে খুবই ভালো লাগে। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আমি এই মশলাটা কখন দেবো, রান্না করব, তাহলে তরকারিটা কি টেস্ট হবে। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলো ভেজে নেবো। দেখো, কচুরমুখী আলুটা ধুয়ে নিচ্ছি। কচুরমুখীগুলো গোটা রেখে দিয়েছি, আলুটা কুটে নিয়েছি। এগুলো এবার সেদ্ধ করবো। এই দেখো, এই হাঁড়ি করে সেদ্ধ করবো। হাঁড়ির মধ্যে জল গরম রেখে দিয়েছি। এদিকে মাছটা ভাজতে রেখে দিয়েছি। আনাজগুলো যে কী করে এরকম পচে যাচ্ছে দেখো। এই গামলার মধ্যে আমি সব খোলা জায়গায় আনাজ রেখে দিয়েছি, তাও আনাজগুলো সব পচে যাচ্ছে। এরকম দুটো কাপড় পচে গেছে। আগে অনেকগুলো কাপড় আমি ফেলে দিয়েছি। ফ্রিজের মধ্যে রাখলে শুকিয়ে গেছে। তো তোমরা একটু বলো কমেন্ট করে যে কীভাবে রাখলে আনাজগুলো ভালো থাকবে। তো এইবার এই কচুরমুখীগুলো হাঁড়ির মধ্যে ফেলে দেবো। এতে একটা ঢাকনা দিয়ে দেবো। I need intervention, divine intervention. Only in my crucial moments do they pay attention carefully. The shadows of my past welcome me again with a smile. But something deep within, something new, lets me emerge from my cocoon. I only have what's right in front of me. Only you. একটা জিনিস দেখাই। এই দেখো, আমাদের শশা গাছে শশা হয়েছে। এই দেখো, আরো অনেকগুলো শশা ঝুলে আছে। এই শশাটা তোলার মতো হয়ে গেছে, আরো অনেক শশা হয়েছিল। এই দেখো, গাছগুলো সব মরে গেছে। এটা পেয়ারা গাছ। আকাশে কি রোদ। রাখছি এই পর্যন্তই। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সামনে দেখা হবে।
বাই।